কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ড এলাকায় রবিবার ১৭ মার্চ মধ্যরাতে ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল। ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই নির্মীয়মান বহুতলটি অবৈধভাবে নির্মিত হয়েছিল বলে জানিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। শহরের বুকে এত বড় দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি, গোটা কলকাতাকে অবৈধ নির্মাণের টেন্ডার তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা প্রতি স্কোয়ার ফিটে পয়সা নেয়। প্রতি স্কোয়ার ফিটে আপনি যদি পয়সা নেন তাহলে আপনার মেরুদণ্ডের জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে একটা ভেঙেছে, ৩০ বছর পর আরও বাড়ি ভাঙবে। আপনি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, চেতলা কোথায় যাবেন? সব জায়গায় কাউন্সিলরের স্কোয়ার ফিটে টাকা নিয়ে এরা হচ্ছে স্কোয়ার ফিট কাউন্সিলর। একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর পিডব্লিউডির জায়গা দখল করে বাইপাসে ধাবা বানিয়ে বসে আছেন। জায়গাটা অবৈধ সরকারি জায়গা। এই তো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। সোমবার ১৮ মার্চ সকালে দিল্লিতে দলীয় বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে কলকাতা এয়ারপোর্টে এই মন্তব্যই করেন সুকান্ত মজুমদার। घुमा के लेना असीम भाई, घुमा के लेना। चलो ना ये फोन করেছিলেন না, ওই দিকটা একটু দাঁড়িয়ে। সুকান্ত দা, একটা সময় দেখা গিয়েছিল যে পঞ্চায়েত ভোটের পর ভোট সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের। এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে, ৩০ বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে। এখন একটা দুটো করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন? কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়নি? প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো পিডব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে। জায়গাটাই অবৈধ সরকারি জায়গা। এই তো কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা না হওয়া নিয়ে তৃণমূলের কটাক্ষ প্রসঙ্গে বলেন যে আমাদের সর্বভারতীয় দল। সমস্যা হচ্ছে মৌমাছি নিজেকে পাখি বলে মনে করে। তৃণমূল কংগ্রেস একজনের সঙ্গে হাফখানা একজন নেতা আছে, তারা ঘরে বসে পারিবারিক পার্টি, পরিবারের লোকের সঙ্গে আলোচনা করে কাকে প্রার্থী করবে সেটা ঠিক করছে। उद्धार का जे एनडीआरएफ বাড়ি ভেঙে পড়ার বিষয়ে যেরকম সুকান্তবাবু কটাক্ষ করছেন, রীতিমতন রাজ্যের শাসক দলের থেকে আঙুল তুলছেন, পাশাপাশি এখনো পর্যন্ত তাদের দল প্রার্থী তালিকা সম্পূর্ণরূপে প্রকাশ করেনি। সেই নিয়ে কি বলছেন সুকান্তবাবু শোনাবো আপনাদের। দেখুন, আমাদের হচ্ছে সর্বভারতীয় দল। এবার সমস্যা হচ্ছে কি বলুন তো, মৌমাছি মাঝে মাঝে নিজেকে পাখি মনে করে, তারা তো মুশকিল। তৃণমূল কংগ্রেস একটা রিজিওনাল দল, একজনই নেত্রী, সঙ্গে হাফখানা একজন নেতা আছে। তো তারা ঘরে বসে পারিবারিক পার্টি, পরিবারের লোকেদের সাথে আলোচনা করে নেয় কাকে কাকে প্রার্থী করবে, হয়ে যাবে। আমাদের তো তা না। আমাদের রাজ্য থেকে নাম যাবে, কেন্দ্রের টিম আছে তারা বসবে, এবং সব শেষে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটা বৈঠক হয়, যেখানে আপনারা জানেন পার্লামেন্টারি বোর্ড বসে। তো আজকে সব এই সমস্ত কিছু এই প্রসিডিওরের মাধ্যমে আমরা এই এমার্জেন্সি হোক বা যেই হোক, আমরা থ্রু এই প্রসিডিওর আমরা কাজ করি, তার বাইরে কাজ করি না।
একদিকে লোকসভা নির্বাচনের মুখে এই বাড়ি ভাঙাকে কেন্দ্র করে পলিটিক্যাল ব্লেম গেম যেরকম চলছে, পাশাপাশি আমরা জানি যে সন্দেশখালী ইস্যুও কিন্তু সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতিতে যথেষ্টই উত্তেজনা তৈরি করেছে। বলা ভালো যে এখনো পর্যন্ত সন্দেশখালীতে সেখানে বিক্ষোভের আগুন চলছে। এই প্রসঙ্গে সুকান্তবাবু বলছেন যে কেন্দ্রীয় বাহিনী এখনো পুরোদমে এসে পৌঁছায়নি, দ্রুত কেন্দ্রীয় বাহিনী নামানো উচিত। ইতিমধ্যেই 3খানা ভোট পূর্ববর্তী অর্থাৎ প্রি পোল ভায়োলেন্সের ঘটনা সামনে এসেছে। তার মধ্যে একটি আমার কেন্দ্রে 7খানা সেলাই পড়েছে, যে মার খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবাকেই আবার পাল্টা পুলিশ গ্রেফতার করেছে। এই ধরনের প্রশাসন থাকে যদি, তাহলে কি করা যাবে? এরপরে আমাদের প্রশাসনের সঙ্গে মারামারি করতে হবে, আর তাছাড়া উপায় নেই। শোনাবো তার কথা। কেন্দ্রীয় বাহিনী এখনো পুরোদমে এসে পৌঁছয়নি, আরো দ্রুত কেন্দ্রীয় বাহিনী নামানো উচিত। অলরেডি রাজ্যে 3খানা পোস্ট প্রি পোল ভায়োলেন্সের ঘটনা ঘটে গেছে, তার মধ্যে একটি আমার কনস্টিটিউয়েন্সিতে। রাজ্য সভাপতির কনস্টিটিউয়েন্সিও যদি ছাড় না পায়, 7খানা সেলাই পড়েছে, উল্টে যে মার খেয়েছে হসপিটালাইজ, তার বাবাকে পুলিশ অ্যারেস্ট করেছে। এই ধরনের প্রশাসন যদি থাকে, তার কি করার? এরপর তো আমাদের প্রশাসনের সাথে মারামারি করতে হবে, তাছাড়া তো উপায় নেই। এদিন সুকান্তবাবু বলেন যে তৃণমূল জানে জনগণের সমর্থন আর নেই, ভয় পাইয়ে বিভিন্ন এলাকায় বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে। আমার অঞ্চলে বলছি, অন্যগুলো ছেড়েই দিন, বাইক বাহিনী দিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। মানুষ যেদিন সুযোগ পাবে এদের ধরে এমন অবস্থা করবে, সেদিন বুঝতে পারবে। এগুলো সমস্ত বিষয় আমি নির্বাচন কমিশনকে জানাচ্ছি এবং প্রয়োজনে লিখিতভাবেও জানাবো। বাড়ি ভেঙে পড়া থেকে শুরু করে দল এখনো প্রার্থী ঘোষণা করেনি সেই নিয়ে, এবং সন্দেশখালী, এই সমস্ত বিষয় নিয়ে সুকান্তবাবু ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কি করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে, 30 বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে। এখন একটা দুটো করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন? কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়নি? প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে। জায়গাটাই অবৈধ, সরকারি জায়গা। এই তো কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের। দেখুন, আমাদের হচ্ছে সর্বভারতীয় দল। এবার সমস্যা হচ্ছে কি বলুন তো, মৌমাছি মাঝে মাঝে নিজেকে পাখি মনে করে, তারা তো মুশকিল। তৃণমূল কংগ্রেস একটা রিজিওনাল দল, একজনই নেত্রী, সঙ্গে হাফখানা একজন নেতা আছে। তো তারা ঘরে বসে পারিবারিক পার্টি, পরিবারের লোকেদের সাথে আলোচনা করে নেয় কাকে আগে প্রার্থী করবে, হয়ে যাবে। আমাদের তো তা না, আমাদের রাজ্য থেকে নাম। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।